আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। এই একটা রেসিপি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শিখে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাদের আর অন্য কোনো রেসিপি দেখার একদমই প্রয়োজন নেই। এই রেসিপিটি ফলো করে গরু অথবা মুরগির মাংস দিয়ে অনায়াসে খুবই মজাদার একটি টিকিয়া কাবাব আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এই টিকিয়া কাবাবটি ডিপ ফ্রিজে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন। টিকিয়া কাবাব তৈরি করার জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। তার সাথে অ্যাড করছি 250 গ্রাম বুটের ডাল। বুটের ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মুরগির মাংসের বদলে আপনারা গরুর মাংস এখানে অ্যাড করতে পারেন। মেজারমেন্টটা ঠিক এরকমই থাকবে। 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 2টা শুকনা মরিচ দানা ফেলে তারপর ভেঙে দিয়েছি, আর একটা তেজপাতা। টিকিয়াটা একটু ঝাল ঝাল খেতে চাইলে মরিচ গুঁড়োটা এখানে 1 চা চামচের বেশি দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করব রাঁধুনির যে কাবাব মশলাটা আছে সেটা। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মশলাগুলোকে মাংস আর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাংস আর ডাল সিদ্ধ করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো প্রকার পানি যাতে না থাকে। একদম শুকনা শুকনা করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। মাংস আর ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিয়ে এখন যে বাটিতে আমি মাংসটা মাখিয়েছি সেটা ধুয়ে এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দেওয়া যাবে না। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। যদি গরুর মাংস হয় সেক্ষেত্রে 10 থেকে 12টা সিটি দিয়ে নেবেন এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। একদম হাই দিয়ে সিটি দিতে গেলে দেখা যাবে এটা পুড়ে যেতে পারে। তো চুলার আঁচটা একটু কমিয়ে তারপর 7 থেকে 8টা সিটি দিয়ে নেবেন। 7 থেকে 8টা সিটি দিলে কিন্তু মাংস আর ডালটা একদম নরম হয়ে যাবে। আমি একদম শুকনা শুকনা করে এটাকে সেদ্ধ করে নিয়েছি, কোনো প্রকার পানি নেই। আমি এখানে একটা বিস্কিট দিয়ে দিচ্ছি আর বিস্কিটটা দিয়ে এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তবে সবচেয়ে বেশি ভালো হয় শিলপাটায় বেটে নিলে। বাটার পর দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা অনেকটাই ড্রাই হয়েছে। আমি এখানে মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটা কিন্তু এই টিকিয়া কাবাবে অবশ্যই দিতে হবে, তাহলে এটার টেস্টটা খুব ভালো আসে। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ কাবাব মশলা অ্যাড করেছি। মাংস সেদ্ধ করার সময় যেই মশলাটা আমি দিয়েছিলাম কাবাব মশলা, এটা কিন্তু সেটাই। একটা ডিম দিয়ে খুব ভালোভাবে এখন এই সবকিছুকে চটকিয়ে নেব। ডিমটা দেওয়ার আগে একটু টেস্ট করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় এখানে আর একটু লবণের প্রয়োজন সেক্ষেত্রে লবণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মসৃণ করে মিশিয়ে নিতে হবে। পারফেক্ট টিকিয়া কাবাব তৈরি করার জন্য ডাল এবং মাংসের মিশ্রণটাকে একদম ড্রাই করে তৈরি করতে হয়। এজন্য খেয়াল রাখবেন কোনো প্রকার পানি যাতে না থাকে। এটাকে একদম ড্রাই করে তারপর সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরও যদি দেখেন পানি আছে সেক্ষেত্রে এটাকে কিছুক্ষণ চুলাতে নেড়ে চেড়ে জাল দিয়ে পানিটা একদম শুকিয়ে নেবেন। তারপর শিলপাটায় বেটে নিলেই পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যায়। মাংসটাকে মাখিয়ে হাতটা ধুয়ে তারপর এভাবে গোল গোল করে আমি টিকিয়া কাবাবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রিজে এভাবেই রেখে দেব। যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে করে এগুলোকে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করতে পারবো পুরো 1 মাস জুড়ে। যে কাঁচা ডিমটা আমি টিকিয়া কাবাবে দিয়েছি সেটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু এটা ভাজতে গেলে ফেটে যাবে। টিকিয়া কাবাব ভাজারও কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই কাবাবটা একদম গরম তেলে ভাজতে হয়। তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর টিকিয়া কাবাবটা তেলের মধ্যে ছাড়বেন। ঠান্ডা তেলের মধ্যে টিকিয়া কাবাব ভাজতে গেলে এই টিকিয়া কাবাবগুলো কিন্তু ভেঙে যায়। পুরি সিঙ্গারা ভাজতে গেলে হালকা গরম তেলের মধ্যে এটাকে ছাড়তে হয়, আর টিকিয়া কাবাব ভাজতে গেলে তেলটাকে একদম গরম করে তারপর ছাড়তে হয়। সবকিছু ভাজার কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করে আপনারা যদি একটা জিনিস তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভাজাটা কিন্তু পারফেক্ট হয়। এক পাশ পুরোপুরি ভাজা হয়ে এক পাশ একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে তারপর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আর টিকিয়া কাবাবটা একটু কড়া করে ভাজতে হয়, সেক্ষেত্রে এটা খেতে খুবই মজা হয়। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদের বলতে, যাতে করে টিকিয়া কাবাবটা বানানোর সময় আপনাদের কোনো সমস্যা না হয় এবং প্রথমবারেই আপনারা একটা পারফেক্ট টিকিয়া কাবাব তৈরি করে নিতে পারেন। টিকিয়া কাবাব ভাজার পর এটার কালারটা কিন্তু এমনই হয়। এটা দেখে আপনারা আবার ভাববেন না এটা পুড়ে গিয়েছে। এরকম কড়া করে টিকিয়া কাবাব না ভাজলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না, এটা আগেই বলে দিলাম। আমি আপনাদেরকে একটা টিকিয়া ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, তাহলে হয়তো বুঝবেন। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।